আজকে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি বাডস 3। স্যামসাং কিছু নিয়ে এসেছে যেটা নাকি আপনাদের চমকে দেবে এরকম একটা ব্যাপার স্যাপার আছে। আগের মডেলগুলোকে ছাড়িয়ে এবার এসেছে আপনার ওই এআই ফিচার, সব কিছুতে এআই ঢুকে যাচ্ছে আর দুর্দান্ত নয়েজ ক্যান্সেলেশন। চলুন এক নজর দেখে নেই এটাতে আসলে কি আছে, কেন এটা 2025 সালের সেরা ইয়ারবাডস দেখে। তো প্রথমেই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে ডিজাইনে এসেছে ম্যাট ফিনিশিং, ছোট এবং হালকা বডি। আগে যেটা অনেকেই বলতো কান থেকে পড়ে যায়, এই সমস্যার সমাধান করে এসেছে, করতে পেরেছে। এবার যেটা ঠিক করার চেষ্টা করেছে, কানে একদম ফিট হয়ে থাকে, ঠিক আছে। আর সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে এবারে সবচেয়ে বড় চমক হচ্ছে 24 বিট হাই-ফাই সাউন্ড সাপোর্ট করবে এবং এআই পাওয়ার নয়েজ ক্যান্সেলেশন থাকবে। আপনি যদি ট্রেনে, বাসে, বাইরে শব্দ বিরক্ত হন, তাহলে এবার আপনি পাবেন স্টুডিও লেভেলের একটা পারফরমেন্স, মানে সাউন্ড পারফরমেন্স এত ভালো থাকে। তো ব্যাটারিটাও খুবই দুর্দান্ত হয়েছে। ব্যাটারি এটাতে এবার চার্জ দিলে 7 ঘন্টা প্লে টাইম পেয়ে যাবেন, সাথে কেস মিলিয়ে মোট 30 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। ব্লুটুথ 5.4 থাকায় কানেক্টিভিটি অনেক ফাস্ট, ল্যাটেন্সি কম। বর্তমান আন্তর্জাতিক মার্কেটে $220 থেকে এটার প্রাইস শুরু হয়েছে। তবে গ্যালাক্সি বাডস 2 প্রো এর সঙ্গে তুলনা করলে দেখা যায় নতুন মডেলের দাম একটু বেশি হলেও ফিচার অনেক উন্নত। আগেরটা হচ্ছে অনেক উন্নত, যদি আগেরটাও ভালো, কিন্তু এটা অনেক উন্নত করা হয়েছে। যারা স্যামসাং ইকোসিস্টেম ব্যবহার করেন বা ভালো সাউন্ড কোয়ালিটি ইয়ারবাডস খুঁজছেন, তাদের জন্য গ্যালাক্সি বাডস 3 প্রো হতে পারে বেস্ট চয়েস। তবে আপনার বাজেট যদি একটু কম হয়ে থাকে, তাহলে বাডস 2 প্রো এখনও ভালো অপশন আছে, এটাও নিয়ে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের ভুলগুলো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।